ভোর হতেই আকাশ চিরে আসার শব্দটা ছিল এক যুদ্ধের ঘোষণা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন যেন ইরানের হৃদয়ে ভেদ করে দিয়েছে। এই হামলায় শুধু স্থাপনা নয়, হারিয়ে গেছে কিছু অবিচ্ছেদ্য নাম, যারা ছিলেন ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি আর আত্মমর্যাদার প্রতীক। এই নামগুলো শুধু মানুষ নয়, ছিলেন এক একটা স্তম্ভ। সবার আগে যে নামটা নিঃশব্দে থেমে গেল, তিনি মুহাম্মদ হোসেইন সালামি। ইরানের রেভলিউশনারি গার্ডসের শীর্ষস্থানীয় এই কমান্ডার ছিলেন সামরিক পরিকল্পনার মাথা। তার স্ট্র্যাটেজিক নেতৃত্বে ইরান গড়ে তুলেছিল এক অদৃশ্য প্রতিরক্ষা বলয়। সেই মস্তিষ্কটাই এখন নিঃসার। ইসরায়েলের নিখুঁত হামলায় নিহত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, যিনি ছিলেন সামরিক কৌশলের মস্তিষ্ক, গোটা সেনাবাহিনীর অভিভাবক। সাথে প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল গোলাম আলী রশিদ, ইরানের খাতাম আল আম্বিয়া সদর দফতরের প্রধান, ইরানের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনার মূল স্তম্ভ। তার একমাত্র পুত্রও নিহত হয়েছেন একই হামলায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিহত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাদেহ, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স প্রধান। তিনি ছিলেন ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তির কারিগর, যার হাত ধরে গড়ে উঠেছিল ইরানের মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলার নিশানা থেকে রক্ষা পাননি পরমাণু গবেষণার দুই প্রতিভা, ডক্টর ফেরেদুইন আব্বাসি, সাবেক পারমাণবিক শক্তি কমিশনের প্রধান, যার গবেষণা আজও আন্তর্জাতিক মহলে আলোচিত, আর ডক্টর মোহাম্মদ মেহদি তাহরানচি, লেজার প্রযুক্তি ও প্লাজমা পদার্থবিদ্যার একজন বিশ্ব স্বীকৃত বিজ্ঞানী। ইরানের জন্য এ যেন শুধু একটি হামলা নয়, একটি ভবিষ্যতের সম্ভাবনা ধ্বংস হয়ে যাওয়া। যারা একসময় জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তারা আজ নেই। আফরিদা ইফরাত, নিউজ 24।